হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তো আমাদের আজকে চলছে পাস্তা বানানো আর কি পার্টি নাকি, পাস্তা বানাবো এবং খাবো সবাই মিলে। তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ব্লগটি। আর এদিকে দেখো সময় পিঠা খাচ্ছে এবং পিঠাটাও দেখিয়ে দিলে। বৌদি এদিকে ফোনে তো ব্যস্ত গল্প করতে, আর এদিকে মৌ কাটছে পেঁয়াজ রসুন আর পেঁয়াজ আর হলো লঙ্কা। আর আমি এদিকে এগুলো নিয়ে একদম রেডি হয়ে গেছে। আর দেখো আমি এগুলো বাজার থেকে নিয়ে এসেছি, সস আর হলো ম্যাগি মশলা আর হলো পাস্তা। তো এগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। মানে মই একটা জীবাণু, বাইরে জীবাণু ভিতর জীবাণু কি মই একটা জীবাণু, এই জীবাণু সবার লাগে। আবার যদি আমি সবার কি বলবি আমার কথা বলা না একদম ভালো হয় না, একটু বিষ্ণু দাদার বইয়ের মতন বলতে হবে। হ্যাঁ গো কেমন আছো তোমরা, হাই গাইস। তারপরে কি যার হলো বানানোর কথা সেই আমি বসে বসে মোবাইলে হলো মার সঙ্গে গল্প করছে। গোবিন্দ মনে হচ্ছে আমরা সাঙ্গবাঙ্গ। ইয়েস। তো এই তো দেখো আমাদের জল একদম ফুটে টকবক করে ফুটে রেডি। তো এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পাস্তা। তো এই হলো দেখো আমার অ্যাসিস্ট্যান্ট হলো সোমা রানী এখন হলো পাস্তাটা একটু নাড়াচাড়া করছে। তারপরে দেখো পাস্তাটা আমি রান্না করব ডিম দিয়ে। এদিকে ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর হলো লঙ্কা। এখন আমি ডিমটাকে সুন্দর করে ঝুরো ঝুরো করে ভাজবো, তার জন্য তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমগুলো আমি দিয়ে দিলাম আর এখন আমি ভেজে নেব ভালো করে, ঝুরঝুরো করে ভেজে নেব। তো এই তো দেখো ভাজা হচ্ছে। তো এদিকে দেখো ডিম ভাজা হয়ে গেছে, তার জন্য আমি হাতে করে একটু ডিম ভাজা খাচ্ছি। তো আমার এটা অভ্যাস, মানে রান্না করতে করতে কিছু খাওয়া, এটা তোমরা আগেই জানো। তারপরে দেখো তেল গরম হয়ে গেছে। তারপরে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাগুলো আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। তো এটাকে ভালো করে ভাজার পর তার মধ্যে আমি এটার মধ্যে আর কি পাস্তাটা দেবো। তো এটা আর কি ভাজা হচ্ছে, লবণ দিয়ে দিলাম। আমি আজকে ফার্স্ট টাইম পাস্তা বানাচ্ছি। তো কীরকম করে পাস্তা বানায় আমার ঠিক জানা নেই, আমি তো আমার মতন করে বানালাম। তোমাদের জানা থাকলে তোমরা একটু বলে দিও কীভাবে বানাতে হয়। তো তারপরে দেখো পেঁয়াজ ভাজার পর আমি এখানে পাস্তাটা দিয়ে দিলাম। তো এখানে সম্ভবত আগে একটু হলুদ দিলে পাস্তাটার রঙটা একটু সুন্দর হতো, তো আমি তো হলুদ দিইনি। পাস্তা পার্টি কাগজের বাটি নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা 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 ভুলে গেছি গানগুলো। বলতেন কি গান জানাবো? পাঁচশো টাকা দেখে আসলে আমাদের কেসন লেগে গেছে। ঠিক আছে, হলুদ আমাকে দিতে বলে বলে না, এটাকে ঝগড়া বলে না, জাস্ট ওই ঝগড়া বলে ঝগড়া। রাইট না, এইসব কিছু না, ঝগড়া কোনোদিন। আচ্ছা যাই হোক, আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি হলো কি মশলা জানি, ম্যাগি মশলা। আচ্ছা ম্যাগি মশলা দিয়েছি, লাল ফুলে পাস্তা মশলা পাওয়া যায় না তাই আমি আনি নি, খালি ম্যাগি মশলা। ওকে ঠিক আছে, আমরা দিচ্ছি এখন একটু লঙ্কা গুঁড়ো। না না, এরকম পাস্তা বানানো আইছে দোকান দিলে কাস্টমার একদিন খাবো, দুই দিনের দিন খাবো। যাই হোক আমি পাস্তা বানাতে পারি না। এটা রাখ বানাবো না। হ্যাঁ একটু ফোড়ন কাটে কেন, আবার আমি নাচতেছি না, দেখছো উল্টা করে যাচ্ছি। ফোড়ন কাটে, আরে ফোড়ন কাটে এলো কথা দেই। আর সামনে পাস্তা চামচ আমরা দিয়ে দিচ্ছি ডিম। আমাদের আজকে রান্না এমনই দেখতে, না না এমন দেখতে না, গোল বাটি গো। হয়ে গেছে আমাদের পাস্তা রান্না। তো টোটাল রান্নাটা কিন্তু আমি একা করেছি। আর এই আমার অ্যাসিস্ট্যান্ট, এই আমার এই যে অ্যাসিস্ট্যান্ট হলো আমার পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছে। তো জানি না কিরকম হয়েছে। তো পাস্তা রান্না আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আমাদের ওই পুরোনো বিয়েতে যে আনা হয়েছিল বাটি, এগুলো বাটি ছিল, তাই ধোয়াধুয়ির ঝামেলা না করে আমরা এগুলো বাটি বের করে নিলাম। মাছের বাটি আর কি, মাছ দেওয়া বিয়ে বাড়িতে পরিবেশন করা। তো সেই বাটিতে আমরা ঢেলে নিলাম। এখন আমরা আর কি খাওয়া দাওয়া করবো। ভিডিও করতে আমার খাওয়া দাওয়া শক্তি আর ধরে রাখতে পারছে না আমার বৌদিমণি, বুঝলেন গাইস। এই যে নিও তাই নিয়ে আমার মুখটা ঢেকে রাখলো না, তাই। তো এখন হলো যাও একটা নিয়ে, এই যে এটা নিয়ে গিয়ে শাশুড়ি মাকে একটু দিয়ে আসো। শাশুড়ি মা শুয়ে রয়েছে, আর একটু জল, ও শাশুড়ির কাছে জল আছে। যাই বৌদি চলে গেল শাশুড়ি মাকে পাস্তা পরিবেশন করার জন্য, কিন্তু পাস্তাটা রান্না করেছি আমি। তো এর জন্য এত বিটকাল হয়েছে, বিটকাল। তো যাই হোক বিটকাল রান্না করেছে, বিটকাল হোক যাই হোক, কেউ খেতে আসবে না কারণ এটা লঙ্কা। যাই হোক বিটকাল হোক যাই হোক, করে খাওয়াচ্ছে, এটা হলো বড় কথা। ঠিক আছে, তাই না? নিজের প্রশংসার কোনো তুলনা নাই। অবশ্যই আমার প্রশংসা কেউ করে না, আমার প্রশংসা সামনে আমি খারাপ মানে আমি তুই খারাপ না, মোটেও না, মোটেও আমি খারাপ না। তো যাই হোক আমার বৌদি চলে আসছে। না না বৌদি তোমার একদম আচ্ছা দাও, খায় একটু বলো না, সময় খা বস একটু খায় একটু বলো না, একটু রিভিউ দাও। আর চাপাতিস না খাইতে দে আমারে।
পাগল বাড়ি পুরো পাকা হয়েছে। তো এই যে বলো কিরকম হয়েছে, রিভিউ দাও। সময় রিভিউ প্রথম খায় না একটু ভালো করে। ভালোই, বাট লঙ্কার গুঁড়া দিলে ভালো লাগে না। না আমার একটা প্রথমে একটা লঙ্কা মুখে চলে গেছে, তাই লঙ্কার গুঁড়া দিলে মানে অন্যরকম লাগে না। যাই হোক, লঙ্কা করে দিয়েছে থেকে আমার ভালো লাগেনি। তোমার ঠিকই আছে, কিন্তু ঝালটা বেশি হয়েছে। ওকে আম্মুকে বলেছিলাম এখন লঙ্কা না দিতে, নিজে লঙ্কার গুঁড়া দিয়ে লঙ্কা। যাই হোক, আমার কাছে তো ভালো লেগেছে, আর আমাদের সুমারানির কাছে ভালো লেগেছে, আমাদের দুজনের কাছে ভালো লেগেছে। আর কোনো কথা আমাদের মাজুনি ম্যান, এই যে মাজুনি আর ওই যে ধুনি, দেখছেন মাজুনি ম্যান হয়ে গেল ধুনি, আর ধুনির মুখটা একটু ঘোরান। কত দাঁড়ায় আছে এই যে ধুনি আজকে বলে যায় সারা রাত ধরে ধুবে। এই যে দেখো গাইস, প্রথমে একটু সাবান নেবেন, আর এইভাবে দিবে ভাইয়া ভাই এরকম মাজুনি পাইলে তো আমি আমার বাড়িতে একটা কাজল, আইখানে কাজল, এখানে তুমি ধাপ দাও এই সাদা। তোমরা নিয়ে আসবে কি জানি এটা নাম, নাম মাসুর মতো সবাই না 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 ভিমবার 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 দিয়ে নাচবেন, দেখবেন এরকম সাদা যে ধো ধো ধুয়ে সবাইকে তো দেখায় দাও। এই দেখো বেশি দূর থেকে চান করে বলিস না, এইবার হবে ফিনিশিং। এই সব ডিপ্রেশন দিয়ে ফেললাম, সব খারাপ লাগা দিয়ে ফেললাম, ডিপ্রেশন দিয়ে ফেললাম। এই কত ময়না দেখ দাও ধুনি শেষ হয়, তারপরে সারা দোষ মাথা লেগে বললে সারাদিন সারা মাস সারা ধুবি। কই কই লেখছেন না ঝাড়ুনি না, কই গেল কই 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 তুমি বলে সারা মাস সারা ধুবে, তাহলে তুমি ঘরে এসে বসো কেন? মজা সে সারা মাঝে হবে খাওয়া হবে। এই দেখো সারা ধুবে বলে এখন না দিয়ে চলে এসেছে। বৌদি কিন্তু চালাক, বউ সব থেকে চালাক কিন্তু ওই, মানে ধোয়াইবো আর মাজাইবো আমাদের দিয়ে। মোটেও না, ওরা করলো আর যেটা খুন্তি নাগারটা ওটা নাড়লো আর না মা বকা দিবে, তার জন্য আমি সবকিছু ধুয়ে রাখবো করে আমি সবকিছু রেডি করছি। লাস্টে মৌ নিয়ে গেল বাসন না, আর বৌদিকা কি আমি মাইজা দিই, তুমি বাসন দেবো আমি বুঝি আমি দেবো না না। সকালবেলা বাসন ধুইলে পরে জানো আমার মা আমাকে সেদিন বকা দিয়েছে, ভাই বকা দিয়েছে। আচ্ছা আপনারা এই ভিডিওটি একদম দেখবেন না, একদম সাবস্ক্রাইব করবেন না, লাইকও করবেন না, কিছু করবেন না। ওকে থ্যাংক ইউ, টাটা বাই, সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো ব্যাপার হইলো গিয়ে আমাদের হলো পাস্তা বানানো শেষ, পাস্তা খাওয়া শেষ, হজম হয়ে শেষ, কেসাল টেসাল সব হজম হয়ে গেছে। তো আমরা একটু একটু বসে আড্ডা দিব, তার জন্য হলো সময় একটু চলে গেল, একটু আসবে। এই যে হলো বসে আছে বৌদি, আর এই যে হলো আসার সাথে সেটা আবার চকলেট খাওয়া ধান্দা পড়ে গেছে। না না ধান্দা না ভাইয়া তো খাই খাই কেন করে বউটা, তুমি কই আসো গাইস। এই চেহারা চেহারা যাই হোক গাইস, ওই দেখো বসে আছে বাকার মধ্যে চকলেট নিয়ে। আমি আজকে ভাবতে আজমার প্রতি রাখতে শিখছো নলে একটা ধরেছিলাম কি বাম চিচ্ছি। ওকে টাটা, আজকের ব্লগটি এই পর্যন্তই রইলো। আমাদের এখন পাগলামি শুরু হবে, সেই পাগলামিগুলো দেখলে আপনারা ঠিক থাকতে পারবেন না একদমই। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত ব্লগ, টাটা এন্ড দি এন্ড, টাটা, পরে আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, বাই।